নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপিটি হলো ওল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এখানে দেখো আমি তেলাপিয়া মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে লবণ আর হলুদটা মেখে রেখেছি। আর এদিকে দেখো আমি ওল আর আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি। তো এবার আমি রান্নাটা শুরু করব। তো আমি কীভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। এখানে দেখো কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। হ্যাঁ দেখো তেলের মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি। আর মাছটাকে এখন ভালো করে এপিট ওপিট কিন্তু ভাজা করে নিতে হবে। এখন দেখো আর এক পিস করে মাছটাকে আমি ভেজে নেব। মাছগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা করে নিতে হবে। তো এখানে আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নেব। তুলে নিয়েছি, এবার আমি ওই তেলের মধ্যে এখন আলু আর ওলটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। ওল আর আলুটাকে কিন্তু লাল লাল করে ভাজা করে নিতে হবে। দেখো এখানে আমার ওল আর আলুটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি ওল আর আলুটাকে তুলে নেব। এবার দেখো ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা। তো এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটা এখন ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি এখানে আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। দেখো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু জল দেবো। মশলা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা ওল আর আলুটা দিয়ে দেবো।
ওল আর আলুটা ভালো করে এখন কষিয়ে নিতে হবে। এখানে আমার ওল আর আলুটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। তো এখানে আবার আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা ফুটে উঠেছে, আর এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিলাম। তো এখানে আমার মাছের ঝোলটা প্রায় হয়েই গেছে। আর এখানে কিন্তু আলু টালু সব কিছুই গলে গেছে, ওলও গলে গেছে। এখন আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো এখানে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আর দেখো এখানে কিন্তু আমার সব কিছু গলে গেছে, ওলটাও গলে গেছে। এখানে আমার ওল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আমার ওল দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি একদম রেডি। দেখো এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ পর্যন্ত ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হয় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।